আসসালামু আলাইকুম। আজ আমি কোনো বড় সফলতার গল্প বলতে আসিনি। আজ বলবো শুরু করার গল্প। কারণ মানুষ সবসময় ফল দেখে কিন্তু শুরুটা কেমন ছিল সেটা খুব কম মানুষ জানে। একটা সময় ছিল আমি শুধু ভাবতাম নিজের কিছু একটা করব। নিজের হাতে গড়া একটা কাজ যেখানে পরিশ্রম থাকবে কিন্তু স্বাধীনতাও থাকবে। সেই ভাবনা থেকে শুরু হয় খামারের জীবন। শুরুটা বড় ছিল না, না ছিল অনেক টাকা, না ছিল বড় কোনো জায়গা। ছিল শুধু কয়েকটা স্বপ্ন আর নিজের উপরে একটু বিশ্বাস। প্রথম দিন যখন গরু দড়ি হাতে ধরেছিলাম তখন বুঝেছিলাম ভিডিওতে যত সহজ লাগে বাস্তবে ততটা না। ভোরে ঘুম থেকে উঠতে হয়, মানুষ তখন ঘুমায় আর খামারের দিন তখনই শুরু হয়ে যায়। গরুকে খাবার দিতে হবে, পানি দিতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। তারপর মাঠে গিয়ে ঘাস কাটা, রোদ মাথায় উপর, ঘাম চোখে পড়ছে, তবু কাজ থামে না। কারণ খামারে আজ না করলেও চলবে এমন কোনো কথা নেই। একদিন কাজ না করলে পরের দিন তার ফল দেখা যায়। অনেক সময় মানুষ জিজ্ঞেস করে, এত কষ্ট করো কেন? আমি শুধু হাসি, কারণ তারা শুধু কষ্ট দেখে, আমি দেখি ভবিষ্যৎ। যখন নিজের হাতে খাওয়ানো গরু বড় হয়, যখন তারা সুস্থ থাকে, তখন মনে হয় এই পরিশ্রম বৃথা যায়নি। খামার শুধু একটা কাজ না, এটা একটা দায়িত্ব। এখানে অলস হওয়ার সুযোগ নেই। মনের খারাপ থাকলেও কাজ বন্ধ হয় না। কখনো শরীর ক্লান্ত হয়, কখনো মন বলে আজ একটু বিশ্রাম নিই। কিন্তু তখন মনে পড়ে স্বপ্ন দেখেছিলাম আমি। সবচেয়ে কঠিন সময় তখন আসে যখন পাশে তেমন কেউ থাকে না। অনেকে বুঝতে পারে না, অনেকে ভাবে এতে ভবিষ্যৎ কি আছে। কিন্তু সত্যি কথা হলো যে মানুষ মাটির সাথে কাজ করে সে কখনো পুরোপুরি হারায় না। কারণ মাটি ধৈর্য শেখায়। আজ বীজ বুনলে কাল ফল পাওয়া যায় না, সময় লাগে, যত্ন লাগে। ঠিক খামারের মতোই জীবনে আমি এখনো শিখছি, প্রতিদিন নতুন কিছু বুঝছি। ভুল হচ্ছে, আবার ঠিক করছি। কিন্তু একটা জিনিস বদলায়নি, হাল না ছাড়ার সিদ্ধান্ত। হয়তো আজ খামার ছোট, গরু কম, সুবিধা কম, কিন্তু স্বপ্ন ছোট না। আমি বিশ্বাস করি একদিন এই ছোট খামারটাই বড় হবে। আর সেই দিন যখন আসবে মানুষ শুধু সফলতা দেখবে, কিন্তু আমি মনে রাখবো এই রোদ, এই ঘাম, এই একা লড়াইয়ের দিনগুলো। কারণ সফলতা একদিনে আসে না, প্রতিদিনের এই ছোট ছোট পরিশ্রম মিলে একদিন বড় স্বপ্ন তৈরি হয়। তাই যারা আজ শুরু করতে ভয় পাচ্ছেন, মনে রাখবেন শুরু ছোট হলেও সমস্যা নেই, থেমে যাওয়াটাই আসল হার। দোয়া রাখবেন। আর যারা নিজের স্বপ্ন নিয়ে লড়াই করছেন তার জন্য রইল সম্মান। আসসালামু আলাইকুম।